বণিক পাঠশালাতে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ক্লাস 8 বাংলা বইয়ের প্রথম পাঠের অদ্ভুত আতিথেয়তা গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। প্রথম প্রশ্ন 1-1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। 1-2 তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। তার রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল বর্ণপরিচয় ও বেতাল পঞ্চবিংশতি। 2-1 অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর, এই গল্পে আরব সেনাপতি এবং মোর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। তোমাদের মধ্যে 83% জন ভিডিওটি নিয়মিত দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করোনি। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে লাল বাটনটা টিপে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। এটা একদম ফ্রি, কিন্তু আমার জন্য অনেক অনেক মূল্যবান। পরের প্রশ্ন চলে যাচ্ছি 2-2। তিনি এক আরব সেনাপতির পটমণ্ড পদ্মারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? উত্তর, এখানে তিনি বলতে পথভ্রান্ত ও ক্লান্ত মোর সেনাপতির কথা বোঝানো হয়েছে। 2-3 উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর, এখানে আশ্রয়দাতা আরব সেনাপতি এবং আশ্রিত মোর সেনাপতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 2-4 তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায়ে বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তর, আরব সেনাপতি মোর সেনাপতিকে যে দ্রুতগামী ঘোড়াটি দিয়েছিলেন, সেটি যদি আরব সেনাপতি নিজে ঘোড়ার মতো বেগে ছুটতে পারে, তবে উভয়ের মধ্যে প্রাণঘাতী যুদ্ধ এড়ানো সম্ভব হবে। এখানে সেই উপায়ের কথা বলা হয়েছে। 2-5 আপনি সত্য প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্য প্রস্থান করার নির্দেশ দিলেন? উত্তর, সূর্যোদয় হওয়া মাত্র আরব সেনাপতি পিতৃহন্তাকারক মোর সেনাপতিকে বধ করার জন্য তার অনুসরণ করেন। তাই সূর্য ওঠার আগে প্রাণ বাঁচাতে তাকে দ্রুত প্রস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন চলে যাচ্ছি 3 একটি বাক্যে উত্তর লেখো। 3-1 তাহার দিগ্ভ্রম জমিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? উত্তর, এখানে মোর সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রম হওয়ার ফলে মোর সেনাপতি নিজের দলের শিবিরে পৌঁছতে না পেরে ভুল করে শত্রুপক্ষ আরবদের শিবিরে গিয়ে উপস্থিত হন এবং সেখানে বাধ্য হয়ে আশ্রয় প্রার্থনা করেন। 3-2 আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এই বক্তব্যের সমর্থনে গল্প কিভাবে খুঁজে পেল? উত্তর, গল্পে দেখা যায় আরব সেনাপতি তার চরম শত্রু মুর সেনাপতিকে নিজের তাঁবুতে আশ্রয় দিয়েছেন। শত্রু হওয়া সত্ত্বেও তিনি ক্ষুধার্ত ও ক্লান্ত অতিথির সেবা যত্ন করেছেন। এমনকি অতিথি এবং পিতার হত্যাকারী জেনেও আশ্রিত অবস্থায় তার কোনো ক্ষতি না করে এবং বরং নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটি আরবদের অতুলনীয় আতিথেয়তার প্রমাণ। 3-3 সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল, কারণ কি? উত্তর, দুই সেনাপতির কথোপকথনের সময় মুর সেনাপতি নিজের এবং পূর্বপুরুষদের যুদ্ধের গল্প বলতে গিয়ে আরব সেনাপতির পিতার হত্যা প্রসঙ্গ উল্লেখ করেন। মোর সেনাপতি যে তার পিতার হত্যাকারী, এই সত্য জানতে পেরে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 3-4 সন্দিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার মনে সন্দেহের কথা বলা হয়েছে? তার মনের এই সন্দেহের কারণ কি? উত্তর, এখানে মোর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। আরব সেনাপতি গল্প করতে করতে হঠাৎ উঠে চলে যান এবং অসুস্থতার অজুহাত দিয়ে পরের দিন ভোরে মোর সেনাপতিকে দ্রুত চলে যেতে বলেন। এই আকস্মিক আচরণ এবং বিদায়ের তাড়া দেখে মোর সেনাপতি সন্দিহান হয়ে পড়েছিলেন। পরের প্রশ্ন 3-5 তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করেছিলেন? তার এই অনুসরণের কারণ কি? উত্তর, আরব সেনাপতি মোর সেনাপতিকে অনুসরণ করেছিলেন কারণ মোর সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। অতিথির মর্যাদা রক্ষার রাতে তাকে হত্যা না করলেও সূর্যোদয়ের পর তিনি প্রতিজ্ঞা অনুযায়ী পিতৃহত্যার পরিশোধ নিতে মোর সেনাপতিকে ধাওয়া করেছিলেন। 4 প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 4-1 যাহাতে আপনি সত্য প্রস্থান করিতে পারেন, তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল করিব। তাৎপর্য, আলোচ্য উক্তিটি আরব সেনাপতি মোর সেনাপতির উদ্দেশ্যে করেছিলেন। পিতার হত্যাকারী জেনেও আরব সেনাপতি অতিথির ক্ষতি করতে পারেন না, আবার পিতৃহন্তাকারককে ছেড়েও দিতে পারেন না। তাই তিনি ভোরবেলা মোর সেনাপতির জন্য একটি তেজস্বী ঘোড়ার ব্যবস্থা করে দেন, যাতে তিনি সূর্যোদয়ের আগে পালিয়ে যাওয়ার সুযোগ পান। এখানে আরব সেনাপতি কর্তব্যপরায়ণতা এবং আতিথেয়তার মহানুভবতা প্রকাশ পেয়েছে। 4-2 এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। তাৎপর্য,
বিদায়বেলায় আরব সেনাপতি মুর সেনাপতিকে কথাটি বলেন। তিনি জানান যে গত রাতে কথোপকথনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে মুর সেনাপতি তার বাবাকে হত্যা করেছিলেন। একজন পুত্রের কাছে তার পিতার হত্যাকারীর চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। আপাতদৃষ্টিতে বন্ধুসুলভ আচরণ করলেও বাস্তবে তিনি যে মুর সেনাপতি প্রাণের শত্রু, সেই সত্যটিকে এখানে প্রকাশ করেছে। 4-3 আমাদের জাতীয় ধর্ম নাই, প্রাণান্ত এবং সর্বশান্ত হইলেও অতিথি অনিষ্ট চিন্তা করি না। তাৎপর্য, আরব সেনাপতি মুর সেনাপতিকে তার জীবন বিনাশের আশঙ্কার কথা জানানো সময় এই উক্তিটি করেন। আরবরা আতিথেয়তাকে পবিত্র ধর্ম বলে মনে করে। শত্রু যদি অতিথি হিসেবে ঘরে আসে তবুও তার ক্ষতি করে না। আরব সেনাপতি চাইলেই রাতে ঘুমন্ত অবস্থায় বা অসুস্থতার সুযোগ নিয়ে পিতার হত্যাকারীকে হত্যা করতে পারতেন, কিন্তু জাতীয় ধর্মের কারণে তিনি তা করেননি। এই উক্তির মাধ্যমে আরব জাতির শ্রেষ্ঠ মানবিক মূল্যবোধ এবং ঐতিহ্য ফুটে উঠেছে। পরের প্রশ্ন 5, নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5-1 গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে? তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন? তার সে আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন? উত্তর, গল্পে এক আরব সেনাপতির আতিথেয়তার কথা রয়েছে। তিনি তার শিবিরে আগত ক্লান্ত ও ক্ষুধার্ত শত্রুপক্ষীয় মুর সেনাপতিকে নিজের অতিথি হিসেবে সদরে গ্রহণ করেন। মুর সেনাপতির শত্রু হওয়া সত্ত্বেও আরব সেনাপতি তার কোনো ক্ষতি করেননি, বরং তার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করে আরামদায়ক শয্যার ব্যবস্থা করে দেন। তার এই আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কারণ কথোপকথনের সময় তিনি জানতে পারেন যে এই অতিথি তার পিতার হত্যাকারী। সাধারণ নিয়ম, পিতার হত্যাকারীকে হাতের নাগালে পেলে মানুষ প্রতিশোধ নিতে চায়, কিন্তু আরব সেনাপতি চরম মানসিক যন্ত্রণা ও প্রতিহিংসার ইচ্ছা দমন করে সারা রাত অতিথি সেবা ও সুরক্ষা নিশ্চিত করেন। শুধু তাই নয়, পরদিন ভোরে তার অতিথিকে নিরাপদে পালানোর জন্য নিজের তেজস্বী ঘোড়াও দান করেন। একজন শত্রুর প্রতি, বিশেষত পিতার হত্যাকারীর প্রতি এমন অলৌকিক মহানুভবতা ও কর্তব্যপরায়ণতা সচরাচর দেখা যায় না বলেই একে অদ্ভুত আতিথেয়তা বলা হয়েছে। একজন শত্রুর প্রতি, বিশেষত পিতার হত্যাকারীর প্রতি এমন অলৌকিক মহানুভবতা ও কর্তব্যপরায়ণতা সচরাচর দেখা যায় না বলেই একে অদ্ভুত আতিথেয়তা বলা হয়েছে। 5-2 আরব মুর সংঘর্ষের ইতিহাসাশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনাশৈলীর অনন্যতার পরিচয় দাও। উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাশৈলী বাংলা গদ্য সাহিত্যে এক অনন্য অসাধারণ দৃষ্টান্ত। অদ্ভুত আতিথেয়তা এই আখ্যানে তার এই শৈলীর বিশেষ কিছু দিক ফুটে উঠেছে। গাম্ভীর্য গাম্ভীর্যপূর্ণ ভাষা। বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত ঘেঁষা সাধু ভাষায় গল্পটি লিখেছেন, যা কাহিনী পরিবেশের সঙ্গে অত্যন্তই মানানসই। তার শব্দচয়ন ও বাক্য গঠন আখ্যানটিকে এক ধ্রুপদী গাম্ভীর্য দান করেছে। নীতিবোধ, কেবল গল্প বলা নয়, গল্পের মাধ্যমে মানবিক মূল্যবোধ, সত্যনিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার আদর্শ তুলে ধরা এই রচনার অন্যতম বৈশিষ্ট্য। মিতভাষণ ও স্বচ্ছতা। তিনি খুব অল্প কথা, ঘটনার গভীরতা ও চরিত্রে মানসিক দ্বন্দ্ব প্রকাশ করেছেন। কোথাও অতিরিক্ত আবেগে বাড়াবাড়ি নেই, অথচ পাঠকের মনে তা গভীর রেখাপাত করে। 5-3 আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোন জাতি আরবদিগের তুল্য নহে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথার্থ প্রতিপন্ন করো। উত্তর, উদ্ধৃত মন্তব্যটি গল্পের ঘটনার মাধ্যমে শতভাগ প্রমাণিত হয়েছে। আরবদের কাছে অতিথি বা সেবা এক পবিত্র ধর্ম। গল্পে দেখা যায় আরব সেনাপতি তার শিবিরে আশ্রয় নেওয়া মূল সেনাপতিকে নিজের পিতার হত্যাকারী হিসেবে শনাক্ত করার পরেও কোনো ক্ষতি করেননি। প্রতিশোধ স্পৃহা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু আরব সেনাপতি নিজের ব্যক্তিগত শোক ও ক্রোধের চেয়ে অতিথি ধর্ম পালনকে অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি সারা রাত কষ্ট সহ্য করেও অতিথির নিরাপত্তা দিয়েছেন এবং পরদিন সকালে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে তবেই শত্রুতা আচরণের ঘোষণা দিয়েছেন। প্রাণান্তকর পরিস্থিতিতেও অতিথি অনিষ্ট না করার এই যে কঠোর সংকল্প, তা পৃথিবীর অন্য কোনো জাতির ইতিহাসে বিরল। তাই বলা যায় অতিথেয়তার আরবরা সত্যি অতুলনীয়। 5-4 বন্ধুভাব। উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। কেন, কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে? তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল? উভয়ের কথোপকথনের সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো। উত্তর, এখানে আরব সেনাপতি এবং মুর সেনাপতির কথা বলা হয়েছে। যুদ্ধের সময় পথ হারিয়ে ক্লান্ত দিগ্ভ্রান্ত মুর সেনাপতি ভুল করে বিপক্ষ আরবদের শিবিরে এসে পড়েন এবং আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেন। এভাবেই তাদের সাক্ষাৎ ঘটে। কথোপকথনের সারমর্ম, আহার ও বিশ্রামের পর দুই সেনাপতি বন্ধুর মতো গল্প করতে শুরু করেন। তারা নিজেদের এই
তারা নিজেদের পূর্বপুরুষদের বীরত্ব, যুদ্ধের কৌশল এবং সাহসিকতা বর্ণনা দিয়েছেন। এই আলাপ পরিচয়তার এক পর্যায়ে মুর সেনাপতি নিজের অজান্তে স্বীকার করে ফেলেন যে তিনি অতীতে আরব সেনাপতির পিতাকে হত্যা করেছিলেন। এই তথ্যটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ৫-৪, ৫-৫ তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। তার কথা বলা হয়েছে কিভাবে তিনি সপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছলেন। তার জীবনের ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় রচনা করো। উত্তর, এখানে মূল সেনাপতির কথা বলা হয়েছে। তিনি আরব সেনাপতির দেওয়া দ্রুতগামী ও তেজস্বী ঘোড়ায় চড়ে এবং আরব সেনাপতির ধাওয়া করার আগেই রওনা দেওয়ার ফলে নির্বিঘ্নে সপক্ষীয় শিবিরে পৌঁছতে পেরেছিলেন। পূর্বরাত্রের অভিজ্ঞতা, আগের রাত্রে মূল সেনাপতি পথ ভুলে শত্রুর শিবিরে আশ্রয় নিয়েছিলেন। আরব সেনাপতি তাকে আদর যত্ন করেন, কিন্তু গল্প করার সময় আরব সেনাপতি হঠাৎ অসুস্থতার কথা বলে চলে যান। পরের দিন ভোরে আরব সেনাপতিকে তাকে জানান যে মূল সেনাপতি তার পিতার হত্যাকারী, তবে আরবরা অতিথির ক্ষতি করে না বলে রাতে তিনি তাকে মারেননি। সূর্যোদয়ের পর সে অতিথি সম্পর্ক থাকবে না, তাই তিনি প্রাণনাশের চেষ্টা করবেন। এ কথা শুনে এবং আরব সেনাপতি মহানুভবতা দেখে মূল সেনাপতি বিস্মিত ও শঙ্কিত হয়ে দ্রুত প্রস্থান করেন। ৫-৬ তাহার অনুসরণ করিতেছিলেন। কার কথা বলা হয়েছে, তিনি কাকে অনুসরণ করেছিলেন, তার এই অনুসরণের কারণ কি? শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন? উত্তর, এখানে আরব সেনাপতির কথা বলা হয়েছে। তিনি মূল সেনাপতিকে অনুসরণ করেছিলেন। অনুসরণের কারণ, মূল সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী। তাই পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাকে ধাওয়া এবং অনুসরণ করেছিলেন। শত্রুকে বাগে পেয়েও মানেননি কেন? আরব সেনাপতি যখন মূল সেনাপতিকে প্রথম পান, তখন মূল সেনাপতি ছিলেন তার অতিথি। আরবদের জাতীয় ধর্ম অনুযায়ী অতিথি যদি ঘোরতর শত্রু বা প্রাণজনকও হয়, তবু আশ্রিত অবস্থায় তারা কোনো ক্ষতি করা পাপ। এই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কারণেই তিনি রাতে শত্রুকে হাতের মুঠো পেয়েও বৈরসাধন বা প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি অপেক্ষা করেছিলেন। ৬ নিজের শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। এখানে সমস্তগুলি করে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নাও। পরের প্রশ্ন চলে যাচ্ছি ৭, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ৭-১ আরবেরা তাহার অনুসরণে বিরত হইল, তিনি সপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। জটিল বাক্যে পরিণত করো। উত্তর, যখন আরবেরা তাহার অনুসরণে বিরত হইল, তখন তিনি সপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। ৭-২ আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে। ইতিবাচক বাক্য। উত্তর, আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে আরব জাতি অতুলনীয়। আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে আরব জাতি অতুলনীয়। ৭-৩ দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন, তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। যৌগিক বাক্যে। উত্তর, তিনি দ্বারদেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন যে তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। ৭-৪ এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনাকর ঘোরতর বিপক্ষ আর নাই। প্রশ্নবোধক বাক্য। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনাকর ঘোরতর বিপক্ষ আর কেউ আছে কি? ৭-৫ তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। নাসূচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তাহার কোনো বিঘ্ন ঘটিল না। অদ্ভুত আতিথেয়তা গল্পটি এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে ক্লাস 8 বাংলার প্রথম অধ্যায় প্রথম চ্যাপ্টারের ভিডিও আছে, সেটি অবশ্যই চেক আউট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।